না ছুঁয়ো না না ছুঁয়ো না ও গো মাতাল ভ্রমরা বলুন তো ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সর্বশ্রেষ্ঠ লীলা কোন লীলা? হ্যাঁ কোন লীলা? বাবারা নাচবে বলে রেডি হয়ে আছে। আচ্ছা হোক একটু রেস্ট নিক, আবার ধরবো তো, ঠিক আছে। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র সর্বশ্রেষ্ঠ লীলা হলো কোন লীলা? রাস লীলা। ঠিক। আচ্ছা রাস বানান কি হয়? রয় একা দন্তস্য হলে হয় রাস। আচ্ছা যদি রর আকারটা নিয়ে নি তাহলে কি হবে? রদন্তস্য রস, শ্রেষ্ঠ রস ব্রহ্ম রস। এই রস আস্বাদন করতে হয় সময় থাকতে। যেমন ঝরা ফুল ঝরে গেলে আমার গোবিন্দ সেবা কোনোদিন হয় না, তেমনি বৃদ্ধা বয়সে ভজন সাধন হয় না। কেন হয় না? আপনারা বলতে পারেন অসীমা বৃদ্ধা বয়সে কেন ভজন সাধন হবে না? এই যে সামনে বসে আছে দেখুন, এই ফুলে মধু আছে, এই ফুলে মধু শুকিয়ে গেছে, ফুলে মধু নেই, কিন্তু এই ফুলে মধু আছে। দেখুন ফুলে মধু থাকতে থাকতে আমার ভগবানের চরণে অর্পণ করতে হবে, তবে তো তা কৃপা হবে। যেমন ব্রজগোপিনীরা তারা বালিকা বেলা থেকে দেহ মন জীবন যৌবন আমার গোবিন্দের চরণে অর্পণ করেছিলেন, তাই তো তাদের মনের বাসনা পূরণ করার জন্য ভগবান ওই রাত্রি দর্শন করে মনে মনে চিন্তা করলেন, এই হলো সেই রাত্রি। কিবা হেরা তো রাতি ওই ছানা ভাতি, ওই ছানা ভাতি, হেরা তো রাতি ওই ছানা ভাতি, ওই ছানা ভাতি, মোহন মদনে মাতি রে, আহারে আহারে
ফুলবতীর মন চুরি করিল ফুলবতীর মন চুরি করিল মদন মহা মদনে মেতে কোত্তালির আসতে বাজাবে খুব জোরে হয়ে যাচ্ছে ও এই আস্তে আস্তে বাজাবো এক ভালো খাওয়া দিয়েছে তো ওই জন্য না গা জোরে বাজাচ্ছে তাই না আচ্ছা তোরা একটু আস্তে আস্তে বাজা গরমের সময় একটু আস্তে আস্তে বাজা বাবা কি গরম তাই না আজকে সারাদিন ঘুমাতে পারিনি মা হরি বল তাহলে একটু আস্তে আস্তে সব বাজাও যাতে ওদের অসুবিধা না হয় হরি বল আচ্ছা সেই সখীরা নাচছিল কোথায় গেল রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন চলে এসো আমি দিয়ে দেব জীবন যৌবন কোথায় গেলে সবাই চলে এসে একটু নেচে নাও আবার গা গরম করে রাখতে হবে রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন আমি দিয়ে দেব জীবন যৌবন তোমার জন্য রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন আমি দিয়ে দেব জীবন যৌবন
রং মেখে কি সুন্দর সেজেছে দেখো, ধরলে ধুলো করে দেবে। এখন রাধারানীরা যেমন আর শ্যামেরও তেমন সেজেছে, দেখো কি সুন্দর সেজেছে দেখো। কারো চিনতে পারবে? শুধু ধরলে হয়। আজ পাশা খেলবো হরে শাম, ও সামনে তোমার সনে একলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। আজ পাশা খেলবো হরে শাম, শাম আজ পাশা খেলবো হরে শাম। সামনে তোমার সনে, তোমার সনে একলা পাইয়াছি রে শাম এই নিধুবনে। আজ পাশা খেলবো হরে শাম, শাম আজ পাশা খেলবো হরে শাম। কি অবস্থা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হরি বল হরি বল। এটা ভালো দেখে ধরো, ওরে একটু নেচে নিলে আবার রাসলীলা শুরু করবো, ঠিক আছে? তোমাদের নিয়ে আছে সবকিছু, তোমরা ভালো করে আজকে মন খুলে নেচে নাও। জানো আগের বছর আফসোস করো না, যে আসবে তাকে যেন বলো না যে আগের বছর নাচতে পারিনি, ঠিক আছে? ভালো করে নাচো। হে আমার রাধা নামে মারলি প্রেমের ছুরি রে, ওরে মন দিয়ে তুই করলি তুই চুরি। আমার কৃষ্ণ নামে মারলি প্রেমের ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি রে। আমার হৃদয়ে হে, ভালো করে নাচবে। আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি, ছুরি রে মন যে আমার করলি তুই চুরি। আমার রাধা নামে মারলি প্রেমের ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি। আমার কৃষ্ণ নামে মারলি প্রেমের ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি রে। আমি যে তোর, এই আমি যে তোর, তুই যে আমার দিন রাতে ঘোরার বাহার। আমি যে তোর, তুই যে আমার দিন রাতে ঘোরার বাহার। তবু কেন করলি আমার চুরি রে, মন যে আমার করলি তুই চুরি রে। হৃদয়ে হে
তো বেঈমান আমায় গেলি ভুলে মধু পান করে বেড়াস বসা কুলে কুলে এই করব তো আর নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধু পান করে বেড়াস বসা কুলে কুলে কুচকাই নে কুচকাই গেলি মধু খাইয়ে ভুলে গেলি কুচকাই নে কুচকাই গেলি মধু খাইয়ে ভুলে গেলি তবু কেন করলি আমার চুরি রে মন যে আমার করলি তুই চুরি রে রাধা নামে আমার রাধা নামে মারলে প্রেমের চুরি চুরি রে মন যে আমার করলি তুই চুরি চুরি রে মন যে আমার করলি তুই চুরি চুরি রে রাধা নামে মারলে প্রেমের চুরি চুরি রে মন যে আমার করলি তুই চুরি চুরি রে রাধা নামে মারলে প্রেমের চুরি চুরি রে মন যে আমার করলি তুই চুরি হৃদয় গৌর হরি 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 বল। ঠিক আছে হরি বল হরি বল আবার লীলাটা করি আবার নাচের গান করব সব হবে হরি হরি বল লীলাটা আবার করতে হবে সব নাচের গান করলে আবার হবে না হরি বল হরি বল তা যাই হোক এখানে কি বলছো কুলবতীর মন চুরি করলো আমার ভগবান কি চোর হ্যাঁ আমার ভগবান চোর এদেশে অনেক ধরনের চোর দেখা যায় আমার আস্তে আস্তে নাচানাচি করো কিন্তু একটু আস্তে কথা বলতে হবে তাই আমার ভগবান সত্য সত্য চুরি করবেন পঞ্চম তানে যখন মুরলি বাজিয়েছে আমার ভগবান এই মুরলি ধ্বনি পৌঁছে গেল যত ব্রজ গোপিনীদের কর্ণে আর এই মুরলির ধ্বনি শোনা মাত্র ব্রজ গোপিনীদের দশা কেমন হলো জানে মন্ত্র মুগ্ধ ফণিনীর মতো দিক বেদি জ্ঞান শূন্য হয়ে কথা কৃষ্ণ বলিতে বলিতে স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ হয়ে এক এক গোপী এক এক ভাবে চললে কেমন করে যাচ্ছে এক এক গোপী এক এক ভাবে চলেছে কেমন করে কিভাবে চুরি কেহ নিজে হিদে হো এক নয়নে এক নয়নে কাজল রে হরে এক নয়নে কাজল রে হরে এক নয়নে কাজল রে হরে নয়নে কাজল রে হরে এক নয়নে কাজল রে হরে কাজল পরায়া হলো না রে কাজল পরায়ার হলো না রে কাজল পরায়ার হলো না রে কাজল পরায়ার হলো না রে বনমালী ডাকে বলে কাজল পরায়ার হলো না রে বনমালী কাজল পরায়ার হলো না রে বনমালী ডাকে বলে তাদের আর কাজল পরা হলো না কোন কোন গোপিনী এক নয়নে কাজল পরেছে আর এক নয়নে দেওয়ার সময় আর তাদের হলো না ভাবে বিবার হয়ে চলে যাচ্ছে ভগবানের কাছে শুধু তাই নয় আর কোন কোন গোপিনী নাকের বেসরে নিয়ে কানে পড়েছে আর কানের বেসরে নিয়ে নাকে দিয়েছে আবার কোন কোন গোপিনী এক হস্তে কঙ্কন পরিধান করেছে আর এক হস্তে নেই শুধু তাই নয় এইভাবে সমস্ত গোপিনীরা ভগবানের কাছে চলেছে কোন কোন গোপিনী অঙ্গে বসন রাস্তায় খুলে পড়ে পড়ে যাচ্ছে উলাঙ্গিনী হয়ে চলে যাচ্ছে ভগবানের কাছে নিজের অঙ্গে বসন নেই নিজে জানে না কি প্রেম শুধু তাই নয় আর কোন কোন গোপিনী কি করে যাচ্ছে জানেন তারা গৃহকর্মে ব্যস্ত ছিলেন তা গৃহের কর্মগুলো আমি করে দেখাবো মায়েদের বলতে হবে যে এই কাজ করছিলেন ব্রজ গোপিনীরা তারা গৃহে কি কাজ করছিলেন
আর কর্ম করতে করতে যেই না বাঁশি বেজে উঠেছে ওই কর্মগুলো ফেলে ভগবানের কাছে চলে গেলেন। দেখুন কর্মগুলো কি করছিলেন আমি করে দেখাচ্ছি, আমার মায়ের বলতে হবে, ঠিক আছে? একটু ধ্বনি সংখ্যা ধ্বনি হবে তো? কই একবার হোক দেখি। তবে তাহলে আমি করে দেখাচ্ছি কর্মগুলো, মায়েরা দেখে বলবেন এই কাজ করছিলেন গৃহে। আচ্ছা বলুন তো মায়েরা এটা কি কাজ করছিলেন, এরপর বাবারা বলবে কি? উনি কি বলল? কুয়ায় থেকে জল তুলছে। এটা কি করছিলেন? গোদহন করছিলেন, গরুর দুধ দুইছিলেন। আচ্ছা দেখো আমার অন্য কোন গোপিনী তারা কি কাজ করছিলেন দেখুন, একটু উলুধ্বনি কিন্তু হবে। রাত 12টা গোবর মারাচ্ছে। অবশ্যই, কেন গৃহকর্ম করবে না? আজ থেকে আপনি যেটা বলেছেন যুক্তি সহকারে। আচ্ছা 64 প্রহর রজনী ভগবান রাসলীলা করে 64 দিন শুধু রাত ছিলেন, দিন হয়নি, তাহলে গৃহকর্মগুলো করতে হবে না? নাকি রাত বলে হাত গুটিয়ে বসে থাকবে? যে গৃহকর্ম সেই গৃহকর্মগুলো কিন্তু করতে হবে, রাত হোক আর দিন হোক। সেইগুলো 64 দিন শুধু করেছিলেন, তা সেইগুলো দেখানো হয়েছিল। হরি হরি বল। তাহলে কি করছিলেন? গোবর থাসাথাসি করছিলেন গোবর চামড়া দেওয়ার জন্য, তাই তো নাকি? ঠিক বলেছো বাবারা। দেখুন এবার গুটে চামড়া দিচ্ছে কি করে, দেখুন। হয়েছে গোটা চামড়া দা। আচ্ছা আবার অন্য কোন গোপিনী তারা গৃহে কি কাজ করছিলেন একটু দেখাচ্ছি, দেখো। এইটা না বাজালে আমাদের আবার তাল লাগবে না। বলো শুধু তো ডিজে বাজাতে, আবার বলবে বাজাও, যে বাজানো হচ্ছে না, অন্য জায়গায় গেলে বলবে কি বাজাচ্ছ, ডিজে বাজাও। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ, সবার মানিয়ে নিয়ে চলতে হয় আমাদের। কোনো জায়গায় বলবে আসতে বাজাও, আর কোনো জায়গায় আসার সময় বলে দেবো ডিজে বাজাতে, বলবে সব বাজিয়ে দেবে। ঘুম ছাড়াতে হবে। আমরা কোথায় যাই বলেন, কীর্তনীয়রা সব দিকে জ্বালানো।
হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য চেষ্টা করবো একটু আসতে বাজানো। তাহলে এইভাবে সমস্ত গোপিনীরা এটা কি করছিলেন, ঘোলময় ছিলেন। এইভাবে সমস্ত গোপিনীরা গৃহকর্মে ব্যস্ত ছিলেন। কোন কোন গোপিনী গরুর খড় কাটছিলেন, আবার কোন কোন গোপিনী কি করছিলেন, কাপড় কাটছিলেন। এইভাবে সমস্ত কর্মগুলো ফেলে যেই না বাঁশি বেজে উঠেছে, সবাই মিলে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে। হরি হরি বল। তবে মায়েদের উদ্দেশ্যে বলছি, ঘুমাবেন না। ভোলানাথের রাজদর্শন আছে, রাজদর্শনটা হয়ে গেলে নৃত্য প্রতিযোগিতা শুরু হবে। আর ভোর 3টে বেজে গেছে, ভোরের ঘুম মেয়েদের খুব খারাপ, ভোরে বেলা মায়েরা ঘুমাবেন না। এবার একটু নাচানাচি করতে হবে সবাই। এই ভোলানাথের রাজদর্শনটা একটু বাকি আছে মধ্যখানে, এটা করতে হবে। এটা হয়ে গেলে মায়ের আবার নাচানাচি করবে, রাজদর্শন করবে, নৃত্য প্রতিযোগিতা বেরা নাচবে। তবে এদের জন্য এখন একটা ছোট্ট করে গান লাগিয়ে দাও, এরা একটু নেচে নি, তারপর আবার রাস হবে, ঠিক আছে? হ্যাঁ, ওদের তো গান গরম করে রাখতে হবে। হরি বল হরি বল। ও তোমরা দেখো গো আসিয়া, আর কমলা হে নৃত্য করে থমকিয়া থমকিয়া। সবাই মিলে ও তোমরা দেখো গো আসিয়া, কমলা হে নৃত্য করে কোমর দুলাইয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা হে নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাহ, কি সুন্দর নাচতে রাখো। একটু উলুধ্বনি, উলুধ্বনি। পাড়াপড়শি যত নারী এলে সবাই সারি সাজি গো। পাড়াপড়শি যত নারী আইলে সবাই সারি সারি গো। পাড়াপড়শি যত নারী এলে সবাই সারি সাজি গো। এই সোহাগ চন্দন দেব ছিটাইয়া ছিটাইয়া রে। সোহাগ চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া রে। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। কমলার নৃত্য মাঝে অভিনব বাদ্য বাজে গো। আহা, কমলার নৃত্য মাঝে অভিনবে বাদ্য বাজে রে। কমলার নৃত্য মাঝে অভিনব বাদ্য বাজে গো। কমলার নৃত্য মাঝে অভিনবে বাদ্য বাজে গো। ধন্য ধন্য বলে নাচন দেখিয়া যে, ধন্য ধন্য নাচন দেখিয়া যে। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। হে দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য হৃদয় গৌর হরি 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 বল। থমকিয়া থমকিয়া। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় রাধা রানী কি। জয়। এইভাবে সমস্ত গোপিনীরা গৃহকর্ম ফেলে সবাই এক এক করে
করে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে। যেই না ভগবানের কাছে উপস্থিত হয়েছেন, আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার ওই ব্রজ গোপিনীদের দর্শন করে বলে উঠলেন, আরে আরে ও ব্রজ গোপিনীগণ, এ কি গো, এত রাত্রে এই গভীর নিশীথে তোমরা আমার কাছে কেন এসেছো? আহা, ছি 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 ছি, এই দেখো গো, এক নয়নে কাজর পড়েছে, ওই দেখো আর এক নয়নে দেওয়ার সময় পাইনি, চলে এসেছো, তোমার লজ্জা করছে না? ভগবান বলছে। আর এক গোপী দিকে তাকিয়ে বলছো, ও গোপিনী, আমি তোমাকে বলছি গো, কি চাইছে গো? এই আসতে, আমি তোমাকে বলছি, তুমি বৃদ্ধা নারী হলে হতো, তুমি তো যুবতী নারী, তা তুমি যুবতী নারী হয়ে ওই অঙ্গে বসন না দিয়ে উলাঙ্গিনী হয়ে চলে এসেছো। ভগবান বলছে, তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা থাকা উচিত। তাছাড়া আমি জানতে চাই, এই গভীর নিশীথে তোমরা আমার কাছে কেন এসেছো? তাই বলছে, বলো এই নিশীথে কেন বাইলে, এই নিশীথে কেন বাইলে, বলো বলো তোমাদের কি হয়েছে, এই নিশীথে কেন বাইলে, বলো বলো কি হয়েছে এই নিশীথে। হৃদয় গৌর হরি 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 হরি। কেন বাইলে, তোমাদের বলো বলো কি হয়েছে এই নিশীথে কেন বাইলে। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, শোনো, হরি বল, বলো শোনো, এটা দিন নয়, এটা কিন্তু গভীর রাত। কি এখন রাত তো? আর এই রাত্রিতে আমার এখানে আসার কারণটা আমি জানতে চাই। ও ভগবান বলছে, এইবার আমি বুঝতে পেরেছি, এত রাত্রে এই গভীর নিশীথে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের সংসারে অশান্তি হয়েছে? শোনো গোপিনীরা, সংসার করতে গেলে সুবিধা অসুবিধা ঝগড়াঝাটি অশান্তি প্রতি সংসারে হয়। তাই বলে তোমরা পতি পুত্র ত্যাগ করে গভীর নিশীথে আমার কাছে আসা তোমাদের উচিত হয়নি। আরে যাও যাও যাও, তোমরা সবাই যে যারে গৃহে ফিরে যাও, আর গৃহে ফিরে গিয়ে ওই আপন আপন পতির চরণ সেবা করো, তবেই তোমরা এই জগৎপতিকে লাভ করতে পারবে। যাও যাও যাও। তাই বললে, ও গোপী কিসের লাগি গহন বনে এলে গো, কেন এসেছো? ফিরে যাও ফিরে যাও। নিজ পতি রেখে যাবা পর প্রতিভা সে গোপী বনে এলে কি পত্নী হয়ে পতি সেবা মোহন বনে গোপী কিসের লাগি মোহন বনে। হৃদয় গৌর হরি 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 বল। এই এতক্ষণ লক্ষ্য করে নদীকে মাথায় জল ঢালাঢালি হচ্ছে কেন? আরে গন্ডগোল বেঁধে গেছে। ওমা ওদিকে নয়, কৈলাসে ভোলানাথের মাথার নন্দী আর ভেঙ্গি জল ঢালছে, আর মায়েরা ওদিকে দেখছে। ওদিকে জল ঢালাঢালি হবে কেন? কেন জল ঢালছে জানেন?
ভালো করে শুনুন, প্রতি পূর্ণিমা রাতে দেবী পার্বতী স্বামীকে ঘুম পাড়িয়ে রেখে রাস মঞ্চে চলে যায়। কেউ জানে না, কেউ জানে না যে দেবী রাসে যায় বলে। তবে হ্যাঁ, একজন জানে, কে? নন্দী জানে যে প্রতি পূর্ণিমা রাতে মা বাবাকে ঘুম পাড়িয়ে রেখে কোথায় যেন উঠে চলে যায়। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, আমাদের ঘরে যদি একটা যুবক ছেলে থাকে, সেই ছেলে যদি দেখে যে গভীর নিশীতে মা বাবাকে ঘুম পাড়িয়ে রেখে কোথায় উঠে চলে যায়, সেই ছেলের অন্তরে কি হবে? লজ্জায় সেই ছেলের মুখ দেখাতে পারবে? নন্দীর অন্তরে একই অবস্থা আরম্ভ হয়ে ভেতরে এইবার তোলপাড় আরম্ভ হয়ে গেছে। তোলপাড় হচ্ছে, টকবক করে মনের ভেতর যেন ফুটছে। কার কাছে বলি? এত বড় লজ্জার কথা কার কাছে বলবো? বলেন না, বাবা হাজার হলে উনি আমার মা। ওরে মা গো আমার মা, আমি তোমারে খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মা গো আমার মা, আমি তোমারে খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। তোমার আচল তোমার স্নেহ কোথায় গেলে পাবে কেহ? তোমার আচল তোমার স্নেহ কোথায় গেলে পাবে কেহ? জমা থাকে মায়ের মমতা। মা গো আমার মা, আমি তোমারে খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। বলে উনি আমার মা, আমি মায়ের নিন্দা ছেলে হয়ে যাত্রার কাছে করতে পারি? হ্যাঁ, শুনেছি মায়ের নিন্দা করে যারা জগতে মানুষ নয় তারা। আমি ছেলে হয়ে মায়ের নিন্দা কেমন করে? কিন্তু ভেতরে তোলপাড় হচ্ছে। কার কাছে বলবো? কার কাছে বলেন না? যাত্রার কাছে বলবো না, তার চেয়ে বড় ওই যার জিনিস তার কাছে বলে। মা কার জিনিস? বলে বাবার জিনিস। আমি বাবার কাছে বলে দেব, বাবার কাছে বলে দেবো, বাবার কাছে বলে দেব বাবার কাছে বলে দেবো, মায়ের কথা আমি গো বাবার কাছে বলে দেব। কথায় আমিও গো বাবার কাছে বলে দেবো। যার গরু ধান খেয়েছে আমি তার কাছে বিচারটা জানাবো, দেখি তিনি কি বিচার করেন। এদিকে মা গো ভোলানাথ ওই শয়ন মন্দিরে একবার নাক ডেকে ঘুমাচ্ছে, আর নন্দী ডাকতে ডাকতে চলেছে, বাবা বাবা। আর বাবা এদিকে শয়ন মন্দিরে একবার নাক ডেকে ঘুমাচ্ছে। বাবা, ও বাবা, আরে উঠে দেখো না, মা যে চলে গেল। বাবা, ও বাবা, বাবা কি ঘুম ঘুমোচ্ছে রে বাবা, নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। না, জোর করে ডেকে ডেকে। বাবা, ও বাবা, বাবা, ও বাবা। ঘুমের ঘরে যখন কেটে গেছে বলে কি চলে গেল নন্দী, কি চলে গেল? মা চলে গেল। আমার মা মানে তোমার দেবী। ও বাবা, তা তো বলতে পারবো না, কিন্তু প্রতি পূর্ণিমা রাতে তোমায় ঘুম পাড়িয়ে রেখে মা উঠে কোথায় যেন চলে যায়। আচ্ছা মায়ের আবার আপনারা বলুন, আমাদের ঘরে যদি একটা ভালো মানুষ থাকে, সেই মানুষ যদি হঠাৎ কোনোভাবে রেগে যায় কি হবে? একেবারে তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। তা ভোলানাথ ভালো মানুষ অল্পটাকে সন্তুষ্ট হয়, একটা বেল পাতাতেই ভোলানাথ তুষ্ট। এইবার ভোলানাথ প্রচন্ড রেগে গেছে। এইবার কোমর সাটাসাটি আরম্ভ করে বলে, নন্দী আসুক আজ তোর মা, আজ তোর মায়ের একদিন কি আজ আমার একদিন। কিছু বলি না বলে তোর মা যা মনে করেছে তাই করবে। গভীর নিশীতে আমাকে ঘুম পাড়িয়ে রেখে কোথায় উঠে চলে যায়। আসুক আজ তোর মা, আজ তোর মায়ের একদিন কি আজ আমার একদিন। এদিকে বাবা দেবী পার্বতী ওই রাস টাস করে গৃহে একবার ফিরে আসছে। রাসের ভাবে একবারে আপন মনে নেচে
নেচে নেচে নেচে নেচে ঘরে ফিরে আস। রাস করে আসছে তো আপন মনে নেচে 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 ফিরে আস। দেবী পার্বতী ভোলানাথ কিন্তু ঠিক দেখতে পেয়েছে যে দেবী পার্বতী নেচে 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 আসছে। বলে এই নন্দী, এই দেখ তো ওই যে ভদ্র মহিলা নেচে নেচে আসছে তোর মা কিনা আমি ঠিক চিনতে পারছি না। ও বাবা, মা কেমন চশমা চোখে দিয়েছে, এই দেখো দাঁড়িয়ে, এই দেখো আস্তে আস্তে কেমন দাঁড়িয়ে পড়েছে কালে হাতে, দেখো কি অবস্থা হয়েছে, দেখো মায়ের মুখের দিকে তাকানো যায় না গো বাবা, রাত জেগে জেগে দেখো চোখের কনে পুরো কালি হয়ে গেছে গো, দেখো। হ্যাঁ রে নন্দী, ওইটা তোর মা? আমার দেবীর একই অবস্থা হয়েছে, রাত জেগে জেগে শরীরের অবস্থা করেছে, দেখো এই দেখ চোখের কোলে কালি পড়েছে। এসো, তোমার একদিন কি আজ আমার একদিন। দেবী নাচতে 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 ঠিক কিন্তু স্বামীর দিকে লক্ষ্য পড়েছে। বলে কি সর্বনাশ, আজকের আমার স্বামী কোমর সাটাসাটি করছে কেন? ওই দেখো কি করে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে, দেখো চোখ দুটো লাল টকটক করছে জবা ফুলের মতো। ও বাবা, তবে কি জানতে পারলো আমি রাসে গিয়েছিলাম? জানতে পারলো? মনে হয় জানতে পেরেছে। তা যা হয় হবে, যেভাবে নেচে নেচে যাচ্ছি এইভাবে নেচে নেচে গিয়ে আমার স্বামীর সম্মুখে দাঁড়াবো। এইবারে নেচে নেচে চলে যা। ভোলানা ডাকছে, এসো এসো, তোমার একদিন কি আজ আমার একদিন। এইভাবে নাচতে নাচতে গিয়ে একেবারে স্বামীর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আর স্বামীর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, ও প্রাণনাথ বলো না, কেন তুমি এমন করছো? ও প্রাণনাথ বলো না, তুমি এমন করছো, ও প্রাণনাথ বলো না। এই দাঁড়াও, ভোলানাথ বলছে দাঁড়াও। গভীর নিশীথে তুমি আমাকে ঘুম পাড়িয়ে রেখে কোথায় গিয়েছিলে সেটা আগে সত্য করে বলো। তোমার লজ্জা করে না? তুমি আবার আমাকে বলছো প্রাণনাথ বলো না, কেন আমি এমন করছি? বলো কোথায় গিয়েছিলে তুমি? তখন দেবী পার্বতী বলছে, তুমি শুনতে চাও দেব আমি কোথায় গিয়েছিলাম? তাহলে শোনো, আমি গিয়েছিলাম রাসে। যেই না বলেছে রাসে, রাসের কথা শুনে ভোলানাথ তো অবাক হয়ে গেছে। বলো ও বাবা, ও দেবী, সে আবার কি জিনিস? ও বাবা, সে কত বড় দেখতে, খায় না মাখে গো? এই বলো না, খায় না মাখে? আরে খায়ও না মাখেও না, তাহলে দর্শন করে আস্বাদন করে। ওই দেখো রাস মানে আমি যেটা জানি সেটা হলো তোমার চালের রাস, খুদের রাস, কয়লার রাস, কাঠের রাস। তুমি আবার কোন রাসের কথা বলছো? বলে তোমার ও রাস নয়, আমি যে রাসের কথা বলছি সে হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রাস। যেই না বলেছে ভগবানের রাস, এইবার ভোলানাথ আমার লাফালাফি আরম্ভ করে দে। ও দেবী, কি আনন্দ, কি আনন্দ! বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাসের কথা শুনে তুমি লাফালাফি ঝাপাঝাপি করছো কেন? তুমি লাফালাফি করছো কেন? বলে দেখো তুমি জানো না আমি কেন লাফালাফি করছি? তবে শোনো, ওরে আমিও যাবো, আমিও যাবো, আমিও যাব তোমার সাথে রাজ দর্শনে, আমিও যাবো, রাজ দর্শনে, আমিও যাব, আমিও যাবো, আমিও যাব, আমিও যাব।
বলো এই দেখো হরি হরি বল বলে রাসে যাবো বলে যে তোমায় নিয়ে যাবো, তুমি ভাবো কি করে? ওই রাস মঞ্চে আমি যেতে পারি কিন্তু তুমি যেতে পারবে না। বলে কেন? তুমি আমার দেবী হয়ে তুমি রাসে যেতে পারো, আর আমি তোমার দেব হয়ে আমি যেতে পারবো না কেন? বলে কেন জানো? ওই রাস মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অভিষেক। ওই রাস মঞ্চে যদি কোনো পুরুষ প্রবেশ করে তার গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তান এই নাসিকা দ্বার হতে বের হবে। তোমার তো যা হবে না। ভোলানাথ মনে মনে চিন্তা করে নিলেন যে দেবী আমার যে কোনো একটা কথা বলে বুঝিয়ে দিল যে আমি রাসে যাই, দেখবো পরে পূর্ণিমা আসুক আমার দেবী কোথায় যায় আমি ওর দেখবো। এইবার দেখতে দেখতে মাগো যখন পরে পূর্ণিমা আগত, ভোলানাথ কি করেছে? তাড়াতাড়ি করে সেবা করে নিয়েছে। তাড়াতাড়ি করে সেবা করে ওই শয়ন মন্দিরে গিয়ে একেবারে কপট নিদ্রায় নিদ্রিত হয়েছে, মানে ঘুমায়নি, ঘুমানোর ভাঙ করে আছে। দেবী কোথায় যায় আজকে দেখে আমি তবে শুনবো। দেবী পার্বতী মনে মনে চিন্তা করলে, বাবা আমি সংসার করছি ওনার সঙ্গে, আমি ওনার চিনি না, হাড়ে হাড়ে চিনি ওনার আমি। এত তাড়াতাড়ি তো কোনোদিন আমার স্বামী ঘুমিয়ে পড়ে না, আজকের এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কেন? দেখি তো জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। এইবার স্বামীর ভুঁড়ির সাইজ তো কম নয়, এবার স্বামীর ভুঁড়িটা ধরে আস্তে আস্তে ডাকছে দেবী পার্বতী। এই যে এই যে শুনছো ও দে, সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে নাকি বলো দিন? এত নাক ডাকাটা কি করছে? এই যে শুনছো ও দেব, শুনতে পাচ্ছ না? মা গো যে জেগে জেগে ঘুমায় তার কি ঘুম ভাঙানো যায়? ভোলানাথ জেগে জেগে ঘুমাচ্ছে, তার ঘুম আর কি ভাঙাতে পারলো না। দেবী পার্বতী মনে মনে চিন্তা করছে, তাহলে বোধহয় আমার স্বামী সত্য সত্য ঘুমিয়ে পড়েছে। এইবার দেবী পার্বতী যখন সুসজ্জিত অবস্থায় সেজে রাসে বেরিয়ে গেছে, ভোলানাথ উঠে শিরে করাঘাত করে বলে, সত্য সত্য দেবী চলে গেল, আবার নিয়ে গেল না। আমি এত করে বললাম দেবী তোমার সঙ্গে আমার এই রাসে নিয়ে চলো, আমার নিয়ে চলো, নিয়ে গেল না। তা বেশ, না নিয়ে গেছে তো কি হচ্ছে? যে কোনো প্রকারে হোক ওই ছলে বলে কৌশলে ওই রাস মঞ্চের ভিতরে আমি প্রবেশ করবই করব। হরি বল হরি বল। ভোলা বাবা পার করে গা ত্রিশূলধারী, ওরে জল ঢালতে যাব মোরা বাবার বাড়ি। ভোলে বাবা পার করে গা ত্রিশূলধারী, জল ঢালতে যাব মোরা বাবার বাড়ি। ভোলানাথ কামরুবালা মোরা বাবার চালা, চরণ তলে জানা মোরা থাকতে পারি। ভোলা 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 বাবা পার করে গা, জটা 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 বাবা পার করে গা, মনি 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 বাবা পার করে গা, দাড়ি 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 বাবা পার করে গা। হৃদয় গৌর হরি 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 হরি। নন্দী ফিরিঙ্গিরা থাকে তারই সাথে, যাত্রী বাবার জন্য গাঁজা সাজে। নন্দী ফিরিঙ্গিরা থাকে তারই সাথে, যাত্রী বাবার জন্য গাঁজা সাজে। আমার মাথায় জটা চুলগুলো কাটা, আমার মাথায় জটা চুলগুলো কাটা, শ্মশানেতে থাকে বাবা থাকে না বাড়ি। ভোলা 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 বাবা পার করে গা, জটা 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 বাবা পার করে গা, মনি 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 বাবা পার করে গা, দাড়ি 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 বাবা পার করে গা। ভোলে 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 বাবা পার করে গা, মনি 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 বাবা পার করে গা। হৃদয় গৌর হরি 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 হরি।
এবার নন্দীকে ডাক দিয়েছে, বাবা নন্দী। যে নন্দীর যুক্তি না নিলে আমি যেতে পারবো না। বাবা নন্দী, এই নন্দী। ও বাবা, ও মায়েরা, গাঁজার কলকাটা খুব ছোট হয়েছে না? হ্যাঁ, আর একটু বড় হলে মনে হয় ঠিক হতো। শরীরটা দেখে, শুধু গাঁজা খেয়ে শরীরটা দান করে দিয়েছে। এই নন্দী, নামা, আমার কথা শোন। বলছিলাম কি বাবা, তোর মা রাসে চলে গেল। আমার খুব ইচ্ছে জানিস বাবা, আমি রাজ দর্শন করবো। তোর মাকে বললাম, আমাকে বলেছে পুরুষ প্রবেশ নিষেধ। তুই আমার একটা উপায় বলে দে তো বাবা, এমন একটা উপায় বলবি যেন তোর মা আমাকে চিনতে না পারে। ও বাবা, নন্দী যেখানে আছে ও চিন্তা তোমার করতে হবে না। কি বলেছে? পুরুষ প্রবেশ নিষেধ। নন্দী একটা উপায় ঠিক বার করবে, তবে বাবা একটু সময় দাও আমাকে। তাড়াতাড়ি, সময় বেশি দেওয়া যাবে না। ও বাবা, একটা উপায় হয়েছে, কিন্তু বাবা তো তুমি তো পারবে না। আমি পারবো, তুই বল না। বলবো? ও বাবা গো, কি হয়েছে? তোমাকে না, আমাকে কি হয়েছে? তোমাকে মেয়ে ছেলে সাজতে হবে। ও বাবা, আমার মেয়ে ছেলে সাজতে হবে? হ্যাঁ গো, মেয়ে ছেলে সাজলে রাজ দর্শন হবে তো? হ্যাঁ কি না? আমার দেবী বলেছে পুরুষ প্রবেশ নিষেধ। তাহলে যদি আমি মেয়ে ছেলে সেজে রাজ দর্শনে যাই, তাহলে আমার রাজ দর্শন অবশ্যই হবে তো। এই নন্দী, তা মেয়েরা তো শাড়ি পরে, তা আমার এই এত বড় যে ভুঁড়ি, এটার কি হবে বাবা? এত বড় শাড়ি তুই কোথায় পাবি? ও বাবা, নন্দী যেখানে আছে ও চিন্তা তোমার করতে হবে না। 80 হাত শাড়ি আমি গুছিয়ে রেখেছি। কত হাত? নিয়ে আয় বাবা, নিয়ে আয়। 10 হাত খুঁজে পায় না, ও নাকি 80 হাত শাড়ি খুঁজে। কোথা থেকে 80 হাত শাড়ি পেয়েছিস? কেন ও বাবা, যে শাড়ি পরে মা রনে যেত, মানে অসুর নিধন করতে গেছিল যে শাড়ি পরে, সেই শাড়ি আমি চুরি করে লুকিয়ে রেখেছি। তাহলে ওই 80 হাত শাড়িটা আমার লাগবে। 80 হাত শাড়িটা নিয়ে আয়, নইলে আমার ভুঁড়ি চাপা পড়বে না। তাড়াতাড়ি মারা ডুলু ধ্বনি করবেন। এবার ভোলা না রাজ দর্শনে চলেছে। হরি হরি বল, মেয়ে ছেলে সেজে। দেখ তো মামা, আমার তোর মায়ের মতো দেখাচ্ছে তো। তোর মায়ের তো শাড়ি আমার পরালি, আমার তোর মায়ের মতো দেখাচ্ছে। ও বাবা, মায়েরা তো শাড়ি পরে, মায়েদেরকে জিজ্ঞাসা করে দেখো না কেমন মানিয়েছে বা কি অসুবিধা হয়ে আছে। হ্যাঁ গো, আমার ভালো লাগছে। হ্যাঁ কি না বল, আমার দেবীর মতো দেখাচ্ছে তো। কি দেখা যাচ্ছে? ভরি দেখা যাচ্ছে। হ্যাঁ, ভুড়ি চাপা দেবো? আচ্ছা, এই ভুড়ি দিলাম। আচ্ছা, আর কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, এবার যাই। কি মাথা জটা? ও বাবা, সব জানে গো। এটা কি চাপা দিতে হবে? ও আচ্ছা, ঘুমটা দিতে হবে। ঠিক আছে, এই দিলাম। দেখ তো এবার তোর মার মতো আমার দেখাচ্ছে কিনা। হ্যাঁ, ও বাবা, খুব সুন্দর হয়েছে। তা বাবা একটু হেঁটে দেখাও দিনি, দেখি একটু। ও বাবা, তোমার যেতে হবে না, তুমি শাড়ি খুলে ফেলো, খুলে ফেলো। ও বাবা, মেয়েদের মতন শাড়ি পরে আর বেটা ছেলেদের মতন গট গট করে যাচ্ছে, এক্ষুনি তো মায়ের হাতে ধরা পড়ে যাবে। বাবা কি করে যাব বাবা, একটু দেখিয়ে দে না বাবা, একটু দেখিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তুমি তাহলে দেখে নাও, ওইভাবে যাবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই যেভাবে দেখিয়ে দিবি আমি সেভাবেই যাব। তবে মায়েরা ডুলুর ধ্বনি করবে। নন্দী আজকে দেখিয়ে দিচ্ছি মেয়েরা কি করে যায়।
একটু লুধ্বনি সবাই মিলে। বাবা আমি পারবো আমার নন্দীর মতো তো? এই নন্দী দেখ বাবা আমার হচ্ছে কি দেখ, নইলে দেবীর হাতে ধরা পড়ে যাবো যে। হয়েছে ও বাবা খুব সুন্দর হয়েছে। তা বাবা যাচ্ছ যাও, যেন ভুল করে ডান চরণ আগে ফেলে দিও না, তাহলে কিন্তু মায়ের হাতে ধরা পড়ে যাবে। এবারে ভোলানাথ রাজ দর্শনে চলেছে। নন্দী যেভাবে দেখিয়ে দিয়েছে বেশ, কিন্তু কিছু দূর সেভাবে গিয়েছে বামচরণ ফেলে। তার পাশে বামচরণ ফেলা ভুলে গেছে, গিয়ে এবার নিজের ভাবে বিবর হয়ে চলেছে। কি করে জানে? একেবারে ডান বা ফেলতে ফেলতে যায়, যেভাবে ত্রিশূল ধরে না বোম হলে সেইভাবে চলেছে। আর যায় আর বলে বোম 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 বোম। দেবী পার্বতী রাস মঞ্চে দ্বারা দাঁড়িয়েছিলেন, ধারে সব শুয়ে পড়েছে। এক এক সমস্ত গোপিনীদের রাস মঞ্চের ভিতরে প্রবেশ করাচ্ছে। লক্ষ্য কিন্তু ঠিক স্বামীর দিকে পড়েছে। বলে বাবা ধারে দেবীরা শুয়ে পড়েছে। আমি বৃন্দাবনে কত শত গোপিনী আমি দেখেছি, ও মা সত্যি তো দেবী দ্বারে দাঁড়িয়ে শুয়ে পড়েছই তো। যাবে কি করে তুমি? ও দেবী শঙ্করী ওটো, যাবো তো। কার দাড়ি সাজিয়েছি দেখো গো। রাজ দর্শনে যাবো কি করে? ভগবান কি দায়িত্ব দিচ্ছে না? ও কি অবস্থা থাকে? এটা হয়ে গেলে এবার নাচানাচি শুরু হবে। এইটা একটু বাকি আছে, একটু করে নি। আর ঘুমাওনি মা, এবার নৃত্য প্রতিযোগিতা শুরু হবে মা, ঘুমালে হয় মা? হরি হরি বল। এইবার দেবী পার্বতী ঠিক লক্ষ্য করেছে, বলে বাবা আমি বৃন্দাবনে কত শত গোপিনী আমি চোখে দেখেছি, কিন্তু এই যে গোপিনী আসছে রাজ দর্শন করার জন্য, আমি বাবার জ্ঞানে না চোখে দেখি। মেয়ে ছেলে এত বড় ভুঁড়ি কি করে হয়? খুব চেনা চেনা লাগছে। দেবী পার্বতী দেখছে, এক দৃষ্টিতে তাকিয়ে খুব চেনা চেনা লাগছে। রেকর্ড একটা গান হয় না, বলে খুব চেনা চেনা ওরে মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি এনার, আমি চেনা চেনা মনে হচ্ছে। লাগছে আমাকে, লাগছে আমাকে। যেন কোথায় দেখেছি, যেন কোথায় দেখেছি। করছে না মনে, করছে না মনে, মনে করতে পারছি না। মনে পড়ছে না মনে। তাই তো বলে চেনা চেনা মনে হয় কেন? হ্যাঁ গো বাবা, আমার সেই এতদিন ঘর সংসার করলাম, চিনতে পারবো না। হাড়ে হাড়ে উনি ওনার আমি চিনি। মেয়ে ছেলে সে জামা শাড়ি পরে রাজ দর্শনে আসছে। এসো ডাকছে, এসো এসো, তোমার একদিন কি আজ আমার একদিন। এইবার ভোলানাথ রাসের ভিতর প্রবেশ করার জন্য চলে যান। দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এসো, যাবে কোথায়?
হলো কি? আরে কোথায় যাচ্ছ কোথায়? রাজ দর্শন করতে যাচ্ছি, রাস্তা আটকালে কেন? আধার কার্ড এনেছো? না। তাহলে কি করে যাবে? হ্যাঁ গো মায়েরা, রাজ দর্শন করতে গেলে আধার কার্ড লাগে। ওই আধার কার্ড চাইছে। ও গোপী, হ্যাঁ বলো। আরে তোমার দেখে কেমন সন্দেহ হচ্ছে গো। কেন? আমি তো গোপী। তোমার নামটা কি বলো তো? ওই দেখো আমার নাম জানে, উনি জানে না। আমার নাম জানে, জানা আমার নাম ওই তো। আমার নাম তো ভোলো লো 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 লো। সবে বলে ফেলছিলাম আমার নাম ভোলানাথ। হায় হায়, এবার আমি কি নাম বলবো? প্রথম পরীক্ষায় মনে হয় ধরা পড়ে যাবো। আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। বলছি দাঁড়াও, সবসময় মনে থাকে না, আমার মা একটা কঠিন নাম রেখেছিল। ও মায়েরা, এবার কি নাম বলবো? প্রথম পরীক্ষায় মনে হয় দেবীর হাতে ধরা পড়ে যাবো। কি নাম বলি? হ্যাঁ মনে পড়েছে গা। বলো বলো। আমার নাম হলো ওই তো, আমার নাম হলো শ্বেত গোপী। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম গো তোমার। বলছিলাম তোমায় একটা কথা বলবো, রাগ করবে না তো? তাহলে বলেই ফেলিয়া। বলছি তোমার সামনে অত বড় ওটা কি গো? দেখেছেন মেয়ে ছেলে কেমন পুরুষ মানুষের ভুঁড়ির দিকে লক্ষ্য? নিজের স্বামীর তো এত বড় ভুঁড়ি জানে না। ও গোপী, হ্যাঁ গো, বিড় 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 করে কি বলছো? আমার ভুঁড়িটা এত বড় কেন তোমার সন্দেহ হচ্ছে? হ্যাঁ তাই। এই দেখ আমার শাশুড়ি না আর খুব ভালোবাসে গো। গৃহের কোনো কর্ম আমার করতে দেয় না। আচ্ছা। আমি বসে বসে খাই, ঘুরে ঘুরে বেড়াই তো, ও সেই জন্য আমার ভুঁড়িটা এত বড় হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। বলছিলাম একটু হেঁটে দেখাও তো দেখি। হাঁটো হাঁটো। হ্যাঁ হাঁটুনি দেখে দেবী পার্বতী মাথায় হাত দিয়ে বলে সর্বনাশ, তুমি ডান চালা গোপিকা, ডানচালা গোপিকা, তুমি ডান চালা গোপিকা, ডানচালা গোপিকা, তোমার দক্ষিণ পাদ আগে চলে ডান চালা গোপিকা, দক্ষিণ পদে আগে চলে ডানচালা গোপিকা, পাদ ভরে মেদিনী কাপে ডান চালা গোপিকা। পদ ভরে মেদিনী কাপে ডানচালা গোপিকা। দাঁড়াও, কেন দাঁড়াবো কেন? তুমি কি হস্তিনী জাতের গোপিনী? দেবী পার্বতী বলছে তুমি নারী জাতি হয়ে তুমি আগে বাম চরণ না ফেল ডান চরণ ফেললে কেন? বলে হায় হায়, এইবার মনে পড়েছে ভোলানাথ সর্বনাশ করে ফেলেছি। যা, সে নন্দী বলে দিয়েছিল বাবা ভুলেও তুমি যেন ডান চরণ ফেলো না। ও গোপী, হ্যাঁ গো। আমি একটু ডান পা ফেলে তোমাকে পরীক্ষা করে দেখছিলাম, ও তুমি কি বলো? আচ্ছা আচ্ছা, আমি তোমায় পরীক্ষা করছি আর তুমি আমায় পরীক্ষা করছো। বেশ বেশ। তা বলছিলাম বৃন্দাবনে ব্রজগোপী হয়ে রাজ দর্শনে এসেছো, তো কি হয়েছে? মাথা অত বড় ঘোমটা কেন গো? লজ্জা হলো নারীর ভূষণ, আমি নারী জাতি ঘুমটা দেবো না?